যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না। এই জুলাইয়ের যে সনদ ঘোষণা করা হয়েছে, এই সনদকে সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করা না হয়, ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবার আবির্ভাব হলে এই জুলাই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সেই জন্য আমরা বলতে চাই, অনতি বিলম্বে নভেম্বরের মধ্যে আমরা চেয়েছি এটা করতে হবে। এর জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে গণভোট দিতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গণভোট হলো সব মানুষ যে ভোট দিয়ে যেতে চায় সেটাই তো গণভোট। তাহলে গণভোটকে ভয় করা উচিত? যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না, মানুষের অধিকার স্বীকার করতে চায় না, তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায়। সেই জন্য বলবো, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই গণভোটের দাবিকে বাস্তবায়ন করতে হবে। সেজন্য আমরা আজকে সারা দেশব্যাপী আন্দোলন, এই কর্মসূচি চলছে। অনলাইনের বদৌলতে 28 অক্টোবরে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার এবং তার পেটুয়া বাহিনী, খুনি বাহিনী, সারা দুনিয়ার মানুষ সেদিনকে দেখেছিল। অনেকে এই দৃশ্য দেখতে না পেরে অনেকে তার জীবনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, আজকের এই দিনে প্রথম যে দাবি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শেখ হাসিনা এই মামলাকে মেরে ফেলেছে, এই মৃত মামলাকে আবার পুনরুজ্জীবন করতে হবে এবং যথোপযুক্ত কায়দায় তার বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা তার নিজের মামলাকে নিজেই প্রত্যাহার করে নেয়, এটাকে মৃত করে দেয়, এটা প্রমাণ করে যে সে অপরাধী বলেই সেটাকে মৃত্যু করেছে। যদি সে অপরাধী না হতো তাহলে এটা সে কখনোই মামলাকে প্রত্যাহার করতো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর একটি কথা বলতে চাই, সেদিনকে তিনি ডেকেছিলেন যে যাদের লাঠি এবং বৈঠায় এটা হাতে করে আসতে হবে। মানুষকে লাঠি নিয়ে ডাকলে বোঝা যায় কাউকে মারার জন্য লাঠি নিয়ে ডেকেছে। অতএব তার এই টাকাটাই ছিল অবৈধ টাকা। এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, মানুষ হত্যা করার আন্দোলন ছিল। সেটা সারা দুনিয়া এটা দেখেছে, এখনো টেলিভিশনে সেই রেকর্ড করা আছে, আপনারা দেখতে পারবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারের যারা এই সমস্ত কাজে জড়িত ছিল, মানুষকে শুধু মেরে তারা থামে নাই, লাশের ওপরে নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই, বাংলাদেশে দেখা গেছে সেদিন। অতএব এই ধরনের নিষ্ঠুর আচরণ করার কারণে যারা করেছে, যেখানে করেছে, যেভাবেই করেছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে সরকারকে এখনই কাজ শুরু করতে হবে বলে আমরা দাবি করি। এটা বিলম্ব করার কোনো সুযোগ নাই।